ভোলাতে ব্যাটারি চালিত অটোরিকশার দৌড়ান্তে বাড়ছে যানজট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, এ নিয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন। না, যেমনটি বলছিলেন, ভোলা শহরের যে বর্তমান যে অবস্থা, বলা যায় যে অসহনীয় যানজট, এবং এই যানজট কিন্তু তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে। এবং যারা পথচারী রয়েছেন, যানবাহন যারা চালাচ্ছেন, তারা কিন্তু সবাই কিন্তু অনেকটা অতিষ্ঠ। এবং আমি রয়েছি ভোলা শহরের যে প্রাণ কেন্দ্র বাংলা স্কুল চত্বর। যদি এখনকার চিত্র দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে শহর জুড়ে কিন্তু অসংখ্য অটোরিকশা, যেটি যানজটের অন্যতম কারণ বলে কিন্তু অনেকেই অভিযোগ করছেন। এবং একই সাথে যদি বলি যে আসলে ভোলা শহরের মহাজনপট্টি থেকে শুরু করে যুগের ঘোল পর্যন্ত কিন্তু পুরো এলাকা জুড়ে কিন্তু যানজট সৃষ্টি হয়, এবং এটি সকাল থেকে শুরু হয় রাত 9টা পর্যন্ত কিন্তু থাকে। যারা পথচারী রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা বলছিলেন যে আসলে 5 থেকে 10 মিনিটের পথ কিন্তু তাদের যেতে 30 থেকে 35 মিনিট লাগে। এবং এই কারণে তাদের ভোগান্তি বেড়ে যাচ্ছে। কোনো মতেই কিন্তু এই যানজট কমানো যাচ্ছে না, যদিও ট্রাফিক বিভাগ এই যানজট নিরসনের চেষ্টা চালাচ্ছে। আমরা একটু ট্রাফিক বিভাগকে লাইভে যুক্ত করব এবং বলতে চাই, এই যে যানজট নিরসনে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? ধন্যবাদ। মাননীয় পুলিশ সুপার ভোলা মহোদয়ের দিক নির্দেশনায় ভোলা ট্রাফিক পুলিশ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আসলে যানজট নিরসন করবে আমরা বিভিন্ন সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করছি, এবং কিছু কিছু সময় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এই থ্রি হুইলার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ভোলা জেলায় প্রয়োজন অতিরিক্ত হচ্ছে থ্রি হুইলার এবং অটো। তাছাড়া সদর রোড একটা নেরো রাস্তা, এখানে বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থাকার কারণে আসলে মূলত যানজটের সৃষ্টি হচ্ছে। ধন্যবাদ। ডানা, যেমনটি শুনছিলেন যে আসলে ট্রাফিক বিভাগ যদিও চেষ্টা করছে, কিন্তু তারাও বলা যায় অনেকটা অসহায় বক্তব্যই তারা জানালেন। এখানে যে অবস্থাটি তৈরি হয়েছে যানজট নিরসনের, এলাকাবাসী এবং ব্যবসায়ীরা বলছিল যে আসলে এই শহরের সদর রোড জুড়ে আপনার অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে এবং যত্রতত্র যে পার্কিং ব্যবস্থা, এই দুটি কারণে কিন্তু যানজট বেড়েছে। এবং অন্যতম যে কারণ সেটি হচ্ছে অটোরিকশা, অর্থাৎ 3 চাকার যে থ্রি হুইলার রয়েছে, সেটির কারণে যানজটের তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে। কারণ এই শহরে অন্তত 10,000 অটোরিকশা রয়েছে, যেটি দাব দিয়ে বেড়াচ্ছে, এবং এর কারণে এই যানজট সৃষ্টি হচ্ছে। এবং যারা শহরবাসী রয়েছেন, পৌরসভার যারা বাসিন্দা রয়েছেন, তারা প্রতিনিয়ত এই যানজটের কারণে ভোগান্তি পোহাচ্ছেন, এবং তারা দাবি তুলেছেন এই যানজট নিরসনে যাতে ব্যবস্থা নেওয়া হয়। আমার সাথে পুলিশ প্রশাসনের সাথেও কথা হয়েছে, তারা বলছিলেন যে ভোলার যে 9টি স্পটে তাদের ট্রাফিক পুলিশ রয়েছে, এবং সেই 9টি স্পট থেকে যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু নিরলসভাবে চেষ্টা করছেন এই যানজট নিরসনে। তো এ ছিল ডানা আমার কাছে ভোলাতে যে যানজট সার্বিক পরিস্থিতি। ডানা, ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।